স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা অর্জন করার মানসিকতা কঠিন। রাত তখন প্রায় 2টা। একটা ছোট্ট ঘর, জানালা দিয়ে দূরের রাস্তার বাতিগুলো ঝাপসা দেখা যায়। ডেস্কের ওপর উন্মুক্ত বইয়ের পৃষ্ঠা নড়ছে হালকা বাতাসে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোটবুক, কিছু কফির কাপের দাগ, আর ঘরের এক কোণায় রাখা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একজন যুবক, রাহুল। তার চোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু এক অদ্ভুত আলোও আছে, স্বপ্নের আলো। রাহুলের গল্পটা অনেকের মতোই শুরু হয়েছিল সহজভাবে, কিন্তু গন্তব্যের পথটা মোটেও সহজ ছিল না। স্বপ্নের শুরু। ছেলেবেলায় রাহুলের স্বপ্ন ছিল একদিন বড় ইঞ্জিনিয়ার হবে। ছোট্ট একটা গ্রামে তার জন্ম, যেখানে শিক্ষার পরিবেশ খুব একটা ভালো ছিল না। বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মা গৃহিণী। সংসারের আর্থিক টানাপোড়েন ছিল নিত্যদিনের সঙ্গী। স্কুলে পড়ার সময় থেকেই সে নিজের স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু তখনকার দিনগুলো ছিল তুলনামূলক সহজ। ক্লাসে ভালো নম্বর পাওয়া, সবার প্রশংসা পাওয়া, এগুলো তাকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু সত্যিকারের যুদ্ধ শুরু হলো কলেজে ওঠার পর, যখন বুঝতে পারলো স্বপ্ন দেখা যতটা সহজ, তা অর্জন করা ঠিক ততটাই কঠিন। প্রতিদিনের সংগ্রাম। শহরে একটি সরকারি কলেজে ভর্তি হলো রাহুল, কিন্তু এখানে এসে দেখলো প্রতিযোগিতা কত কঠিন। চারপাশে এমন সব ছাত্র যাদের সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি। উন্নত কোচিং, দামি বই, ভালো গাইড, এসবের কিছুই তার হাতে নেই। কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো অর্থ। পরিবারের সামান্য আয়ে একা শহরে থাকা, খাওয়া, পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠল। প্রথম কয়েক মাস সে শুধু হতাশায় ডুবে থাকলো। ক্লাসের অন্যদের দেখে নিজেকে অনেক ছোট মনে হতো। কিছুদিন পর তো মনে হলো স্বপ্নটা কি আসলে ভুল ছিল। একদিন রাতে ফোনে বাবার কণ্ঠ শুনলো। বাবা, কষ্ট হচ্ছে জানি, কিন্তু হাল ছেড়ো না। যদি তুই জিতে যাস তাহলে আমাদের পুরো পরিবার জিতে যাবে। সেই রাতে ঘুম এলো না রাহুলের। সে সিদ্ধান্ত নিল স্বপ্ন দেখা বন্ধ করবে না, কিন্তু এবার স্বপ্নকে সত্যি করার জন্য নিজের মানসিকতা বদলাবে। পরিবর্তনের শুরু। পরের দিন থেকেই নতুন রাহুলের জন্ম হলো। সে একটা ক্যালেন্ডার নিয়ে তার লক্ষ্য ঠিক করলো, রোজ কত ঘন্টা পড়বে এবং কোন বিষয়গুলো আগে পড়তে হবে, কোন জায়গায় উন্নতি করতে হবে। বাড়তি খরচ কমানোর জন্য এক কোচিং সেন্টারে রাতের শিফটে আংশিক সময়ে কাজ নিতে হলো। কখনো কখনো দোকানে বসে পড়তো, কিন্তু সে হাল ছাড়েনি। বন্ধুরা যখন রাতে সিনেমা দেখতো তখন সে বইয়ে মুখ গুজে থাকতো। অন্যরা যখন পার্টি করতো তখন সে পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করত। কখনো ক্লান্ত লাগতো, কখনো মনে হতো এত কষ্ট করে লাভ কি। কিন্তু প্রতিবার যখন বাবার কথা মনে পড়তো তখনই ভেতরে শক্তি নতুন করে জেগে উঠত। সবচেয়ে কঠিন সময়। পরীক্ষা ঠিক 1 মাস আগে একটা বড় ধাক্কা এলো। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হলো। বাড়ি থেকে পাঠানো টাকা বন্ধ হয়ে গেল। রাহুলের সামনে তখন 2টা অপশান, হাল ছেড়ে গ্রামে ফিরে যাওয়া, শেষ পর্যন্ত লড়ে যাওয়া। রাহুল দ্বিতীয় অপশানটাই বেছে নিল। সে টিউশনির সংখ্যা বাড়িয়ে দিল, নিজের ঘুমের সময় কমিয়ে দিল, দিনের পড়া রাত পর্যন্ত চালিয়ে যেতে লাগলো। অনেকে বলতো এত কষ্ট করে লাভ নেই, তোকে বড় লোকদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। কিন্তু রাহুল শুধু একটা কথাই ভাবতো, বড় লোক নয়, প্রতিযোগিতা হবে জ্ঞানের। ফলাফল ঘোষণা। পরীক্ষার দিন এলো। 4 ঘন্টার সেই পরীক্ষা ছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। হাত কাঁপছিল, মন কাঁপছিল, কিন্তু মাথার ভেতরে একটা কথা বারবার বাজছিল, আমি হাল ছাড়বো না, আমি হাল ছাড়বো না। ফলাফল বের হওয়ার দিন রাহুলের বুক ধুকধুক করছিল। মোবাইলে স্ক্রল করতে করতে যখন নিজের রোল নম্বরটা খুঁজে পেল, তার শরীর যেন অবশ হয়ে গেল। সে নির্বাচিত হয়েছে। সেই মুহূর্তে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। পাশে থাকা বন্ধুরা উল্লাস করছিল, কিন্তু রাহুল শুধু একটাই কথা ভাবছিল, শেষ পর্যন্ত আমি পেরেছি। বাবার সঙ্গে দেখা। ফলাফল জানার পরপরই সে গ্রামে ছুটে গেল। বাড়িতে ঢুকতেই বাবা চমকে উঠলেন, এত তাড়াতাড়ি ফিরলি কেন? রাহুল বাবার হাতে পরীক্ষার রেজাল্টের কাগজটা দিল। বাবা চোখে চশমা দিয়ে নম্বর দেখে চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড কোনো কথা বললেন না। তারপর ধীরে ধীরে চোখে জল চলে এলো।
তিনি শুধু বললেন, তুই পেরেছিস বাবা। সেই মুহূর্তটা ছিল রাহুলের জীবনের সবচেয়ে বড় জয়। শেষ কথা, রাহুলের গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণের জন্য যে মানসিক শক্তি দরকার সেটা অনেক কঠিন। স্বপ্ন সবাই দেখে, কিন্তু কেবল তারাই সফল হয় যারা হাজার বাধা সত্ত্বেও হাল ছাড়ে না, নিজেদের মানসিকতা বদলায় এবং শেষ পর্যন্ত লড়ে যায়। তুমি কি স্বপ্ন দেখছো? তাহলে শুধু স্বপ্ন দেখলেও হবে না, সেটাকে অর্জন করার মানসিকতা তৈরি করতে হবে।